কচু শাক রান্না করতে কিন্তু সবাই পারে, বাট অনেক মানুষ আছে যারা আমার মতো গাল ধরে যাওয়ার ভয়ে কচু শাক না খেয়েই থাকে। বাট কচু শাক খাওয়া যে কত মজা সেটা না খেলে কখনো বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা কচু শাক খান না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও। অ্যান্ড কিছু সিক্রেট নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো ফলো করে কচু শাক রান্না করলে আপনাদের অনেক উপকারে আসবে। অ্যান্ড সেই সিক্রেট জানতে হলে কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যাই হোক, আপনারা তো প্রথমেই দেখতেই পেলেন যে আমার আন্টি কিন্তু সুন্দর করে কচুটা আগে ধুয়ে নিয়েছিল। ধুয়ে নেওয়ার পর সুন্দর করে কেটে নিয়েছে। আর এরপর কিন্তু এর ভিতরে সামান্য লবণ আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবে। এটাই কিন্তু কচু শাকের সিক্রেট, কারণ এটা মাখিয়ে রেখে দিলে কখনো আর গাল ধরে না। আপনারা হয়তো অনেকেই এই সিক্রেটটা জানতেন, বাট যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিও। আর এই তো কচু শাকটা কিন্তু মাখানো হয়ে গেছে। এরপরে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ দিয়ে এখানে হালকা ভেজে নিচ্ছে। তারপরে কচু শাক দিয়ে দিয়েছে। কচু শাক দিয়ে কিন্তু নাড়া যাবে না কোনোভাবেই, ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে এই যে দেখেন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কিন্তু সেদ্ধ হয়নি তখনও, কিন্তু নাড়া যাবে না একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু কচুটা একদম ভালো সেদ্ধ হবে। এই তো দেখেন ঢাকনা ওঠানোর পরে কিন্তু এবার কিন্তু কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু কচু শাকটা দিয়ে চুলার উপরে শুধু নাড়তে থাকে, তাদের কচু শাকটা কিন্তু সেদ্ধ হয় না। বাট এভাবে যদি আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু কচু শাকটা খুব সুন্দর সেদ্ধ হবে আর গালও কিন্তু ধরবে না। আমিও আগে কচু শাক খেতাম না, বাট আন্টি আমাকে সবসময় বলতো তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে। ফার্স্ট টাইম আমি যখন আন্টির হাতের এই কচু শাকটা খেয়েছিলাম তখনই আমার কাছে খুব ভালো লেগেছিল। এরপর থেকে আমি এভাবে কচু শাক রান্না করি আর আমার কাছে খুবই মজার লাগে। আর আপনারাও কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন। যে টিপসগুলো দিলাম এভাবে ফলো করে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। লেবু বা তেঁতুল কিছুই লাগবে না, আপনি কিন্তু খালি মুখেই এই কচু শাকটা খেয়ে দেখতে পারেন, হয়তো আপনার কাছেও ভালো লাগবে। আর এই তো বলতে বলতে আমার কচু শাকও কিন্তু রান্না হয়ে গেছে। ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? আস্তে আস্তে টাইপের। আমরা একটু আস্তে আস্তে রাখতে পছন্দ করি, কারণ কচু শাকটা দেখতে ভালো লাগে। যাই হোক, এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এবার শুধু খাওয়ার পালা, কারণ এক প্লেট গরম ভাতের সাথে এমনি করে একটু কচু শাক নিয়ে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? জানি না কার কাছে কীরকম লেগেছে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কার কার কচু শাক পছন্দ। আর এই তো আমি গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম হাতের সাথে মিশে যাচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে এই কচু শাক রান্নাটা। আমার লাইফে যতগুলো আমি রান্না শিখেছি আমি আমার আন্টির কাছ থেকে সবগুলোই আমার কাছে ভালো লাগে, কারণ সে অনেক ভালো রান্না করতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে আমার একটাই কথা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার কোথাও ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা শুধরে নেব। আল্লাহ হাফেজ।